আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর পা কিভাবে পরিষ্কার করে তারপর রান্না করলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে সবাই পরিষ্কার করতে পারে না, আর কৌশলও জানে না। এটি শেয়ার করবো। এই যে দেখেন, একটা পা পরিষ্কার করা শেষ, আর একটা পা পরিষ্কার করতেছে। আপনারা দেখেন, ভালো লাগবে এবং আপনারাও পারবেন এভাবে পরিষ্কার করতে। প্রথমে বাজার থেকে 2টা পা নিয়ে আসছি। পা দুটিকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে, কারণ অনেক সময় ময়লা টয়লা থাকে পায়ে। ভালো করে লুসনি দিয়ে ডইলে পরিষ্কার করে নিয়েছি। তারপর গরম পানি, ফুটন্ত গরম পানি কীভাবে দিচ্ছি অবশ্যই দেখতেছেন। অনেকে বাজার থেকে পানি আসলে সব কিছু ছিলে ফেলে দেয়, চামড়া, তারপরে যে পায়ের মাথার যে একটা অংশ। আসলে যদি সবই ফেলে দিই তাহলে আমরা আসলে মজা করে খাবো কীভাবে? কিন্তু আসলে আমরা এটা ফেলে দেই না। এই যে দেখেন, আমার হাজব্যান্ড কত সুন্দর করে পরিষ্কার করছে। দেখছেন চামড়াগুলো কত মোটা, আর এগুলো তো খাওয়া যায় এগুলো। এই যে দেখেন, এখন পরিষ্কার করা শেষ। এখন এই পায়ের এই গোড়ালি এটা উঠাবে কীভাবে, এটি আপনাদের সাথে এখন দেখাচ্ছি। এই যে দেখেন, অনেকক্ষণ পড়তে হয়েছে। পড়ার পর দেখেন একটা কাপড় দিয়া অনেকবার উঠানোর চেষ্টা করছে, পারেন। আসলে এটা একটু কষ্ট, আসলে মহিলাদের দ্বারা আসলেই সম্ভব না। এটা একটু পুরুষের সহযোগিতা দরকার। আর এটা সম্পূর্ণ পরিষ্কার করছে আমার হাজব্যান্ড। আমি আসলে আমাকে একটু ধরতে বলছিল, আমি পারি না। এই যে দেখেন, ওটা দিয়ে কাপড় দিয়ে ধরে অনেক টানাটানি করছে, হয় না। এখন দেখেন চাকু দিয়ে, আর এটার যে লোমগুলো সরাইছে এই করছে গরম পানি দিয়ে, সেটাও কিন্তু চাকু দিয়েই করছে। আসলে পা পরিষ্কার করার জন্য একটা চাকুই যথেষ্ট, আর গরম পানি। এই যে দেখেন, উঠে গেছে। এই যে আমরা বাজার থেকে আনলে কী করি, এটা একদম কেটে ফেলে দিই। এটি কিন্তু খেতে টেস্টি, জানি না। আসলে অনেকে চামড়া পছন্দ করে না, অনেক এলাকায় চামড়া খাই না। এই যে দেখেন, আমার ফাইনালি কতটা সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। এখন এটা আমি কিছুক্ষণ ফ্রিজে, দেখেন চামড়াগুলো কত মোটা মোটা, ফ্রিজে রেখে দিব এখন কিছুক্ষণ। অনেকে চামড়া খায় না, বলে ভালো লাগে না, কিন্তু আসলে পায়ের চামড়াটা আসলেই ভালো লাগে। এমনি যে নর্মালি যে চামড়া, গরুর চামড়া, মাথার চামড়া, তার থেকে পায়ের সাথে যে চামড়াটা থাকে এটা বেশি টেস্ট লাগে। এই যে দেখেন, আমি বাজার থেকে এটা আবার সাইজ করে কেটে আনছি। এই যে দেখেন, পিস পিস করে। যদিও বাসায় বসেও কাটা যায়, গ্রামে থাকলে তো ভালো। আর আমি এখানে 4তলায় থাকি, আমার দাও আছে, বড় দা, কিন্তু বাসা বাড়িতে বসে এরকম কাটা যায় না, পুরো বিল্ডিং কাঁপে যায়। অনেক সময় বাড়িওয়ালারা আসে চিল্লাচিল্লি করে, যেন আমি বাজার থেকেই কেটে আনছি। এই যে দেখেন পিসগুলো। এখন আমি কিছু অংশ রান্না করব। কিভাবে রান্না করব এটা একটু শেয়ার করতেছি। অনেকে নেহারি রান্না করে ঝাল ছাড়া, আর আমি যতবারই পা খাইছি নেহারিই খাইছি। আজকের আমি একটু ব্যতিক্রম করতেছি, যে একটু ঝাল ঝাল করে। ওইটা অনেক দিন খাইছি, আজকে একটু ঝাল করে। নর্মালি যেরকম গরুর মাংস রান্না করি সেরকম। এখন আমি এটা উঁচু কড়াই দেওয়াতে, উঁচু একটা পাতিল দেওয়ার কারণ হয়েছে আমি যাতে একাত্রে অনেক বেশি পানি দিতে পারি। প্রেশার কুকারেও রান্না করা যায়, ওইটা 10-15 মিনিট অনেক সময় সেদ্ধ হয়ে যায়, কিন্তু না, এটা অনেক বেশি টাইম নিয়েই সেদ্ধ করা ভালো। বা এটা প্রাকৃতিক উপায়ে সেদ্ধ, আর ওটা 10 মিনিটে 10টা সিটি দেবে, হয়ে যাবে, 5টা সিটি দেবে না। আমি এভাবেই, আমি সব মশলাগুলো একাত্রে দেওয়ার জন্য আমি এই কড়াইটা দিয়ে আগে সব মশলাগুলো মতো দিয়ে দিচ্ছি, কারণ এই পায়া রান্না করতে অতটা কষানোর দরকার হয় না। আমি জাস্ট সব মশলাগুলো দেওয়ার জন্য এই যে পানিটা দিলাম, এটা আমার ব্লেন্ডারে ছিল আদার পানি, আদা ছিল, এটা আমি ধুয়ে টুয়ে দিছি। আর দেখেন, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো আমি একাত্রে রেখেছিলাম। এই যে এটা দিয়ে দিছি। আমি কিভাবে ঝাল ঝাল করে রান্না করলাম এটা একটু দেখেন। এটা দিয়ে দিচ্ছি, জাস্ট সব কিছু আমি অ্যাডজাস্ট করতেছি। পরে আমি ওইটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ঢেকে দেবো। এখন আমি দিয়ে দেবো এই যে আদা আর রসুন। ওদিকে এখানে একটু আদার পরিমাণ কম, আমি আগেই আদা কিছুটা দিয়ে দিছিলাম পানির সাথে অ্যাডজাস্ট করে। এই যে ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবেন। আর আপনারা অনেকে হয়তো পা এরকম করে অনেকেই নিতে পারে না। আর দিয়ে দিলাম একটু লবণ, বেশিই দিলাম যাতে আমি একসাথে বসাইয়া।
অনেকেই পারে না, অনেকেই আমার জানা মতে অনেকেই এটা পা এরকম করে পরিষ্কার করে না, বিশেষ করে শহরে তো আরও করে না। আর এটা টোটালি আমার পরিষ্কার করতে আমার হাজব্যান্ডের 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগছে। বাজার থেকে আসার পর গরম পানির আমাদের ওরকম প্রিপারেশন ছিল না যে আজকে আমরা পা আনবো। অনেক সময় যদি প্ল্যান করে আনা হয় তাহলে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। এই যে দেখেন আমি সব মশলা দেওয়া শেষ। এটা হালকা একটু নেড়ে চেড়ে, ওরকম কষানোর কিছু নাই, হালকা নেড়ে চেড়ে এখন আমি একদম এই পাতিলটা ভরে পানি দিয়ে দেব। আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন, আমি এটা ঝোল খাওয়ার জন্যই আর কি, ঝাল খাওয়ার জন্যই আমি এরকম করলাম। আসলে আমি তো খেয়েছি, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন আমি অনেক পানি দিয়ে দিছি, এই যে অনেক পানি। এখন এটা আমি ঢেকে চুলাটা কমাইয়ে দেব, পাতিলটা ঢেকে। উঁচু পাতিল দেওয়ার কারণে যাতে পানি বেশি দিতে পারি বলছি আমি আগে। এই যে পাতিলটা ঢেকে দিলাম, চুলাটা কমাই দেব। এই যে আমার এটা ফুটতেছে, এখন চুলাটা আরও একটু আমি কমাবো, আবার একটু ঢেকে। এই যে এবার দেখাচ্ছি পানিটা অনেকটা টেনে গেছে। এই যে এখন দেখতে কালারটা অতটা সুন্দর দেখা যায় না, দেখেন। আমার যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমার কালারটা আসলে সুন্দর, আর খেতেও সেই রকম টেস্ট হয়েছে। আপনারা যারা খান নাই এইভাবে খেয়ে দেখেন, ভালো লাগবে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই যে দেখেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, বোনকে একটু সাপোর্ট করবেন। আর সবাই এভাবে করে একদিন খাওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন একদম দেখতে কতটা লোভনীয়, আসলে খেতেও অনেক মজা হয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।